Hello everyone, welcome back today tutorial. আমি মোহাম্মদ জামাল হোসেন। আজকে আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম ডিগ্রির দ্বিতীয় পার্টটা নিয়ে। আজকে এই পার্টে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিগ্রির পজিটিভ থেকে কম্পারেটিভ। আজকে তোমাদের সামনে আলোচনা করব পজিটিভ থেকে কম্পারেটিভ। জানি না বিগত ক্লাসটা তোমাদের কতটুকু ভালো লেগেছে। যদি আজকের ক্লাসে তোমরা নতুন কেউ থেকে থাকো তাহলে আমার চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করো, আর যারা পুরাতন তাদের জন্য ওয়েলকাম, এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তুমি তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। তাহলে ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে আসি। দেখো, আজকে করবো আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ। আমি ইতিমধ্যেই কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি। দেখো, আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে পজিটিভ ডিগ্রি চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে নো আদার অথবা ভেরিফাই থাকে সে নিঃসন্দেহে একটা পজিটিভ ডিগ্রি। এই নো আদার অথবা ভেরিফাই যুক্ত পজিটিভ ডিগ্রিকে তোমাকে যদি কম্পারেটিভ করতে পারে তাহলে কিভাবে করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। একটা জিনিস খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নো আদার অথবা ভেরিফাই থাকে সে নিঃসন্দেহে একটা পজিটিভ ডিগ্রি, আর ওকে যখন কম্পারেটিভ করতে পারবে তখন তুমি কিভাবে করবা সেটা একটু খেয়াল করো। দেখো, পজিটিভ ডিগ্রিতে তোমাকে এরকম একটা অ্যাস এরকম দুইটা অ্যাস সবসময় থাকে। তাহলে তুমি কীভাবে করো, সবসময় তোমার লাস্টের সাবজেক্টকে প্রথমে আনতে হবে। ওকে, লাস্টের সাবজেক্টকে প্রথমে আনতে হবে। আমি যদি কথাটা আরও একটু ইজি করে তোমাকে বলি, একে যদি আমরা 1 নম্বরে অ্যাস ধরি, একে যদি আমরা 2 নম্বরে অ্যাস ধরি, তাহলে এভাবে বলতে দ্বিতীয় অ্যাসের পরের অংশেও প্রথমে আনতে হয়, যেটা লাস্টেরটাকে ফার্স্টে আনতে হয়। তো যদি আমি একটু তোমাদের আরও ইজি করে বলতে চাই, তাহলে তুমি যদি একে 1 নম্বরে অ্যাস ধরো, একে 2 নম্বরে অ্যাস ধরো, তাহলে লাস্টের অ্যাসের পরের অংশ ফার্স্টে আনতে হয়। তাই আমরা নিয়ে আসলাম লাস্টে কি ছিল, করাপশন। তাই লিখলাম হচ্ছে করাপশন। একটু খেয়াল করো, লাস্টে আছে আমাদেরকে করাপশন, তাই আমরা লিখবো হচ্ছে করাপশন। করাপশন। এরপরে খেয়াল করো, এরপরে ওই সেন্টেন্সের ভার্ব। আর ওই সেন্টেন্সের ভার কোথায় পাবে তুমি, প্রথমে অ্যাসের আগে সবসময় ভার থাকে। সবসময় ভার কোথায় থাকে, প্রথমে অ্যাসের আগে। যদি যেহেতু দুইটা অ্যাস আছে, তুমি যদি একটা 1 নম্বরে অ্যাস ধরো, পরেরটাকে যদি তুমি 2 নম্বরে অ্যাস ধরো, তাহলে কী করতে হয়, লাস্টের অ্যাসের ফার্স্টের অংশ প্রথমে আনতে হয়, আর প্রথম অ্যাসের আগে যেটা থাকে সেটা ভার, এসে ভার, এসে ভার। তাহলে করাপশন ইজ, করাপশন ইজ। এরপরে তোমাকে কি করতে হয়, কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে দেখো আমি লাস্টের অ্যাসের ফার্স্টের অংশ প্রথমে আনলাম, তাহলে প্রথম অ্যাসের আগে, এরপরে 2 অ্যাসের মাঝখানে যেটা থাকে তার কাজ করতে হয়। অর্থাৎ অ্যাসের পরে, অ্যাসের আগে, তারপরে অ্যাসের ভিতরে যেটা আছে। একটু খেয়াল করো, তাহলে দেখো এখানে আমাদের অ্যাসের পরে ছিল হচ্ছে করাপশন, আর প্রথম অ্যাসের আগে ছিল ভার, তাই করাপশন ইজ। এরপরে 2 অ্যাসের মাঝখানে যেটা থাকে তার কম্পারেটিভ ফর্ম করতে হয়। তাই দেখো, এর কম্পারেটিভ ফর্মকে ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে, আমি যদি তোমাদের একটু উল্লেখ করে এই জায়গায় বলি, ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি, দেখো ব্যাড, একটু ব্যতিক্রম, ব্যাড ওটস, WORAC ওটস, আর একটা হচ্ছে WORST ওটস, ব্যাড ওটস ওস্ট। এ হচ্ছে আমাদের এর নিয়মটা। তাহলে দেখো, যেহেতু এখানে ব্যাড আছে তাহলে এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওটস, একটু খেয়াল করো প্লিজ, ব্যাডের কম্পারেটিভ ফর্ম আমি যেটা চলে গেলাম। তাহলে কী করবো, আমি যেহেতু 3টা ফর্ম লিখে, এরপরে লিখবো হচ্ছে যদি থাকে তোমার, যদি থাকে তোমাকে কি ব্যাড, তাহলে ব্যাডের কম্পারেটিভ ফর্ম আমরা এই জায়গায় কী লিখবো হচ্ছে ওটস, WORAC ওটস। কথাটা আবার একটু ভালো করে শোনো, আমাদের কি করতে হবে, লাস্টের সাবজেক্ট ফার্স্টে আনতে হবে, তারপরে ওর আগে যে ভার্ব আছে সেটা, এরপরে আমরা আগে ডিগ্রি ফর্মটা লিখব। ব্যাড হচ্ছে ব্যাড ওটস ওটস, তাই আমরা লিখলাম হচ্ছে ওটস। এরপরে কি, যদি থাকে নো আদার, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, নো আদার পরিবর্তে আমরা কম্পারেটিভ করতে গেলে লিখতে পারছি দেন এনি আদার অথবা দেন অল আদার। তাই দেখো, যদি থাকে নো আদার তাহলে এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে দেন এনি আদার, দেন এনি আধার, দেন এনি আধার। কথাটা আবার ভালো করে, করাপশন ইজ ওর্স দেন এনি আদার ইভিল, দেন এনি আদার ইভিল। এই হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা। একটু খেয়াল করো,
যদি কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে বলে সবসময় কী করতে হবে, অর্থাৎ লাস্টের সাবজেক্টকে সবসময় ফার্স্টে আনতে হবে, আর লাস্টের সাবজেক্ট কোথায় অবস্থান করে, দ্বিতীয় আসের পরে। এরপরে ওই সেন্টেন্সে ভার্ব, ওই সেন্টেন্সে ভার্ব আছে কী আছে আমাদের ইজ। এরপরে দুই আসের মাঝখানে যেটা আছে তাকে বসাতে হবে। তাই দেখো এখানে ব্যাড আছে, আর ব্যাডের কম্পারেটিভ ফর্ম আছে ওটস, তাই লিখছি আমরা ওটস। এরপরে ওয়ান অফ দ্য নো আদার থাকলে এর পরিবর্তে লিখবো হচ্ছে দেন এনি আদার। যদি থাকতো এই যে ভেরিবি তাহলে লিখতে হচ্ছে দেন মোস্ট আদার। বাকি যেটা আছে সেটা দিলে হয়ে গেল। দ্বিতীয় এক্সাম্পলটা দেখলে দেখো তোমরা আরও সহজেই বুঝতে পারো। তাহলে দেখো এই আছে আমাদের দুইটাই অ্যাস, এখানে যদি আমি 1 নম্বরে অ্যাস ধরি, এখানে 2 নম্বরে অ্যাস ধরি, তাহলে লাস্টে অ্যাসের অংশ ফার্স্টে। তাই দেখো ম্যান, এই ম্যান। এরপরে ওই সেন্টেন্সে ভার্ব কী আছে প্রথম অ্যাসের আগে, তাই ম্যান ইজ, এসে ম্যান ইজ, ম্যান ইজ। এরপরে দেখো দুই অ্যাসের মাঝখানে কী আছে, আছে গুড, আর গুডের কম্পারেটিভ ফর্মকে দেখো গুড, বেটার, একটু ব্যতিক্রম, গুড, বেটার, বেস্ট। এই তাহলে এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাই দেখো ম্যান ইজ বেটার, ম্যান ইজ বেটার, ম্যান ইজ বেটার। আর নো আদার আছে, এর পরিবর্তে লিখবো হচ্ছে আমরা দেন এনি আদার, দেন এনি আদার। ম্যান ইজ বেটার দেন এনি আদার, নো আদারের পরিবর্তে দেন এনি আদার। ম্যান ইজ বেটার দেন এনি আদার ক্রিয়েশন, যা আছে সেটা লিখে দেবো, CREATION, ক্রিয়েশন। দেখো হয়ে গেল আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ ম্যান ইজ বেটার দেন এনি আদার ক্রিয়েশন, শেষ হয়ে গেল। তাহলে দেখো যদি কখনো নো আদার থেকে থাকে তাহলে তোমরা এই নিয়মে করলে তোমাদের ভুল হবে না। এরপরেরটা একটু খেয়াল করো, লাস্ট যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা কীভাবে লেখা হয়েছে, ভেরি ফিউ সোশ্যাল নেটওয়ার্কস আর অ্যাজ গুড অ্যাজ ফেসবুক। একই হিসাবে দেখো এ জায়গায় আমাদের অ্যাস আছে, একটা অ্যাস, একটা অ্যাস, তাহলে আমাদের দ্বিতীয় আছে পরের অংশ সবসময় প্রথমে আমরা আছে ফেসবুক, লিখলাম আমরা ফেসবুক, ফেসবুক, ফেসবুক। এরপর ওই সেন্টেন্সে ভার্ব, এখানে ভার্ব কি আছে দেখো আর, কিন্তু ফেসবুক সিঙ্গুলার, এই জন্যই তোমাকে এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্বে লিখতে হবে। তাই ফেসবুক সিঙ্গুলার, তাই আমাদের ভার্বে হবে সিঙ্গুলার, তাই ফেসবুক ইজ, ফেসবুক ইজ। এরপরে দেখো গুডের কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, ফেসবুক ইজ বেটার, ফেসবুক ইজ বেটার, ফেসবুক ইজ বেটার। এরপরে যদি থাকে ভেরিফিউ, ভেরিফিউর পরিবর্তে তোমাদের লিখতে হবে দেন মোস্ট আদার, তাই ভেরিফিউর পরিবর্তে আমরা লিখব কি দেন মোস্ট আদার, ভেরিফিউর পরিবর্তে লিখতে হবে দেন মোস্ট আদার। একটু খেয়াল করে দেখো আমরা নো আদার ছিল, এর পরিবর্তে লিখছি দেন এনি আদার, আর যেহেতু আমাদের এখানে কি আছে ভেরিফিউ আছে, তাই আমরা লিখবো হচ্ছে কি দেন মোস্ট আদার। তাই ভেরিফিউর পরিবর্তে আমরা কি লিখলাম দেন মোস্ট আদার, ভেরিফিউর পরিবর্তে কি লিখলাম দেন মোস্ট, এসে দেন মোস্ট আদার। আর এরপরে বাকি যেটা আছে আমরা সেটা লিখে দেবো। তা বাকি কি আছে সোশ্যাল নেটওয়ার্কস আছে, সোশ্যাল, দেখো সোশ্যাল নেটওয়ার্কস। এই হচ্ছে আমাদের ভেরিফাইযুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। একটু খেয়াল করো, আমি কথাটা আবারও বলি, যদি কোনো ডিগ্রি শুরুতে তোমরা ভেরিফাই পেয়ে থাকো, তাকে যদি তোমাকে কম্পারেটিভ করতে বলে তাহলে তোমরা কী করো, প্রথমেই তোমাদেরকে লিখতে হবে লাস্টের সাবজেক্ট ফার্স্টে, আর লাস্টের সাবজেক্ট কি আছে ফেসবুক, তাই ফেসবুক। এরপরে ওই সেন্টেন্সে ভার, ওই সেন্টেন্সে ভার কোথায় অবস্থান করে প্রথমে আসার আগে, তাই দেখো এই জায়গায় তোমাকে কী ছিল আর ছিল, কিন্তু ফেসবুকের সাথে কখনো আর হয় না ইজ, কারণ ফেসবুকটা সিঙ্গুলার। এরপরে আমাকে গুড ছিল, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আর ভেরিফাইয়ের পরিবর্তে সবসময় লিখতে হবে তোমাকে দেন মোস্ট আদার, ভেরিফাইয়ের পরিবর্তে সবসময় তোমাকে লিখতে হবে দেন মোস্ট আদার। এরপরে বাকি যতটুকু আছে অর্থাৎ ভেরিফাইয়ের পরে যতটুকু আছে ততটুকু বসাই দিলে আমাদের হয়ে গেল। এই হচ্ছে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি লেখার উপায়। এরপরে দেখো আমরা এই পজিটিভ ডিগ্রি থেকে যদি আমরা বা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কী হবে একটু খেয়াল করো। এই পজিটিভ ডিগ্রি থেকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে সামান্য একটি পরিবর্তন, বেশি পরিবর্তন না, সামান্য একটি পরিবর্তন করলে আমাদের এটা হয়ে যায়। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে সবসময় তোমার শুরুতে থাকে কি নো আদার অথবা ভেরিফিউ, আর একে যদি আমরা এখন সুপারলেটিভ করি তাহলে কীভাবে করতে হবে, সুপারলেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় আছে আমাদেরকে, সুপারলেটিভ ডিগ্রি চেনার সবচেয়ে সহজ উপায় আছে আমাদেরকে যে দা অথবা ওয়ান অফ দা, দা অথবা ওয়ান অফ দা। আর এর পরে তোমাকে সব সময় আনতে হবে ইএসটি, ইএসটি অথবা মোস্ট। কখন ইএসটি কখন মোস্ট এইটা হচ্ছে প্রশ্নবিদ্ধ, কখন ইএসটি
কখন মোস্ট, সেইটা হচ্ছে প্রশ্নবিদ্ধ, আর এইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এখন যে বিষয়টা আমরা সেটা আলোচনা করব সেটা পজিটিভ থেকে সুপারলেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ। তাহলে একটু লক্ষ্য করো যে নো আদার অথবা ভেরিফিযুক্ত পজিটিভ ডিগ্রিকে তোমাকে যদি সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলে তাহলে তুমি কিভাবে করবা সেই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব। তাই দেখো, যদি কোনো সেন্টেন্সের শুরুতেই তোমাকে নো আদার অথবা ভেরিফাই থাকে, তাকে যদি তোমাকে সুপারলেটিভ ডিগ্রি করতে পারে তাহলে কি করতে হবে? একই নিয়ম, কম্পারেটিভের মতো তোমাদের একই নিয়ম। সবসময় কী করতে হবে? আমাদের লাস্টের সাবজেক্টকে প্রথমে আনতে হবে, প্রথমে আনতে হবে। তাই লাস্টের সাবজেক্ট কী আছে? করাপশন। সেই করাপশন কম্পারেটিভের মধ্যে প্রায় একই, করাপশন, সিও ডাবল আর। দেখো একটু খেয়াল করো, করাপশন একই স্টাইল। ওই সেন্টেন্সের ভার সবসময় প্রথমে আছে আগে থাকে, তাই করাপশন ইজ। খুব ভালো করে এটা দেখো, পজিটিভ থেকে কম্পারেটিভ আর পজিটিভ থেকে সুপারলেটিভ একেবারে ইজি নিয়ম। সামান্য একটু পরিবর্তন। দেখো আমরা আগেও করছিলাম পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করছি, যা করাপশন ইজ করাপশন ইজ, ঠিক সুপারলেটিভে একই স্টাইলে লাস্টের সাবজেক্ট ফার্স্ট হয়েছে, ওই সেন্টেন্সের ভার, তাদের করাপশন ইজ। এরপরে সুপারলেটিভ ডিগ্রিতে কী করতে হয় তোমাকে? সুপারলেটিভ ডিগ্রিতে নো আদার থাকলে ওর পরিবর্তে লিখতে হচ্ছে দা, নো আদার থাকলে ওর পরিবর্তে লিখতে হয় দা। দেখো এই যে নো আদারে সোজাসুজি তোমাদের দা দেওয়া আছে, এই যে নো আদারে সোজাসুজি দা দেওয়া আছে, তাই নো আদারের পরিবর্তে আছে দা। তা আমরা কী করলাম? নো আদারের পরিবর্তে দা। এরপরে তোমাকে কী করতে হয় যে এই ব্যাডের সুপারলেটিভ ফর্ম আছে ওর্স্ট, ব্যাডের সুপারলেটিভ ফর্ম আছে ওর্স্ট, যা পূর্বের ক্লাসে আমি তোমাদের লিখে দিছি, দ্য ওর্স্ট। তাহলে দেখো, করাপশন ইজ দ্য ওর্স্ট ইভিল, EVIL, ইভেল শেষ। একটু খেয়াল করো, তাহলে আমাদের ব্যাডের এই ফর্মটা তোমাদের অবশ্যই জানতে হবে, ব্যাড ওর্স্ট, অবশ্যই তোমাদের এটা জানতে হবে, যেটা আমি তোমাদের দেখো এর আগের একটু লিখে দিছি। এরপরে আবারও খেয়াল করে দেখো, এখানে নো আদার দিয়ে আছে, তাহলে আমাদের কি লাস্টের সাবজেক্ট ফার্স্টে চলে যাবে, তাহলে লাস্টের সাবজেক্ট হচ্ছে ম্যান। এরপর ওই সেন্টেন্সে যে ভার্ব আছে সে, তাই ম্যান ইজ। তাহলে একটু খেয়াল করে দেখো, ম্যান ইজ। এরপরে আমরা কি করবো? নো আদারের পরিবর্তে লিখবো হচ্ছে দা, তাহলে ম্যান ইজ দা। এরপরে কি করব? দেখো, গুডের সুপারলেটিভ ফর্ম কি আছে? বেস্ট, ম্যান ইজ দ্য বেস্ট। এরপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে ক্রিয়েশন, CREATION। দেখো, অনেক ইজি মেথড। অর্থাৎ আমাদের কি করতে হবে? যদি কোনো পজিটিভ ডিগ্রি থাকে, পজিটিভ ডিগ্রি কীভাবে চিনবা? নো আদার অথবা ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি তোমাকে সুপারলেটিভ করতে পারলে তাহলে তোমাকে প্রথমেই লাস্টের সাবজেক্ট ফার্স্টে আনতে হবে। এরপরে ওই সেন্টেন্সে যে ভার্ব আছে থাকে, তাই ওই সেন্টেন্সে ভার্ব আছে ইজ, তা আমরা লিখে দিলাম ইজ। এরপরে তোমাকে নো আদার পরিবর্তে দা, আর গুডের সুপারলেটিভ ফর্ম আছে বেস্ট, বাকি যেটা আছে সেটা ক্রিয়েশন। কিন্তু সবসময় যে নো আদার দিয়ে আসবে এমন কোনো কথা নেই, ভেরিফিউ দিয়ে তো আসতে পারে। যদি ভেরিফিউ দিয়ে আসে সেক্ষেত্রে একই হিসাব। দেখো, আমাদের ছিল ফেসবুক, তাই লিখলাম হচ্ছে ফেসবুক। এরপরে ওই সেন্টেন্সের ভার্ব কি আছে? দেখো, ফেসবুক এনে আছে আর, কিন্তু আমরা ফেসবুকের সাথে বসে ইজ, ফেসবুক ইজ। আর সুপারলেটিভ ডিগ্রিতে ভেরিফাই থাকলে করতে ওয়ান অফ দ্য, ফেসবুক ইজ ওয়ান অফ দ্য। এরপরে দেখো, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। অর্থাৎ ফেসবুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল, বাকি যেটা আছে সেটা সোশ্যাল নেটওয়ার্কস, SOCIAL, সোশ্যাল নেটওয়ার্ক, NETWORKS, নেটওয়ার্কস। তাহলে দেখো, আবার এটি লক্ষ্য করো যে লাস্টের সাবজেক্ট ফার্স্টে চলে আসে, তাই ফেসবুক ইজ, ভেরিফির পরিবর্তে লিখবো হচ্ছে আমরা ওয়ান অফ দ্য, কারণ দেখো এখানে ভেরিফি আছে, সোজাসুজি আমাদের সুপারলেটিভ দেওয়া আছে ওয়ান অফ দ্য, তাই ওয়ান অফ দ্য লিখলাম। এরপরে আমরা কি করলাম? যে ডিগ্রি ফর্ম ছিল তার সুপারলেটিভ ফর্ম, তাই গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, আর বাকি যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। এ হচ্ছে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভের ক্লাস। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি করে এগুলোকে প্র্যাকটিস করো। আর সবচেয়ে যে বড় কথা, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটা পার্ট নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। আমি মোহাম্মদ জামাল হোসেন। আল্লাহ হাফেজ।